رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله المولانا العظيم আমার শান্তিপ্রিয় রামগতি কমলনগরবাসী, আপনারা আমাকে দীর্ঘদিন থেকে জানেন এবং চিনেন। আমি 2016 সালের শেষ ভাগে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী হয়ে একটা ইউনিয়নের জনগণের খেদমত করার চেষ্টা করেছি। দ্বিতীয়বার আবার ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়ে 2 বছর ইউনিয়ন পরিষদে খেদমত করেছি। আমার চরকাদিরা ইউনিয়নে 7 বছরে যে উন্নয়ন হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিগত 40 বছরে এতটুকু উন্নয়ন কোনো ইউনিয়নে হয় নাই। বিস্তারিত বলার এখন সময় নেই, প্রয়োজনও নেই, কারণ আমার ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন সম্পর্কে ফেসবুক, মোবাইলে আপনারা সবসময় দেখেন। এখনও পুরাতন কিস্সা, কারণ এখন তো আর আমি সাইকেল চালাই না। হ্যাঁ, এখনও আমার সেই পুরাতন ইয়েগুলো ফেসবুকে বাঁচতেছে। হ্যাঁ, করোনার সময়, করোনা মহামারীর সময় আমি মুখে মাস্ক ব্যবহার করি না। আমি ঘোষণা করেছিলাম, কারো ঘরে যদি খাবার না থাকে, পকেটে যদি বাজার করার টাকা না থাকে, লজ্জা বোধ না করে আমার সাথে যোগাযোগ করবেন। যদি কেউ না খেয়ে থাকতে হয়, সর্বপ্রথম আমি না খেয়ে থাকব। ডিসি মহোদয় আমাকে এতটুকু বিশ্বাস করতেন, এতটুকু আস্থা আমার উপরে ছিল। তিনি বলতেন, চেয়ারম্যান সাহেব, আপনার গোডাউন যেন খালি না থাকে, কমপক্ষে 2 টন চাউল সবসময় রিজার্ভ রাখবেন। চাউলের সব দেখা দিলে, সংকট দেখা দিলে আমাকে বলবেন। তো আলহামদুলিল্লাহ করোনা মহামারী চলে গেল। এরপরে 2024 সালে যেই জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল, আমার এলাকার মানুষ বন্যা কখনো দেখে নাই। 3টা মাস পর্যন্ত জলবদ্ধতায় জনগণ ভুগছে। আমি আমার মাদ্রাসায় লঙ্গরখানা খুলেছি। প্রতিদিন 2000 লোকের জন্য খিচুড়ি পাঠ হতো। মাদ্রাসায় আইসে প্রায় 500-700 লোক খাইতো। বাকিখানা আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠাইয়া দিতাম। চতুর্দিক থেকে গোটা বাংলাদেশের মানুষ আমাকে চিনে। শুধু বাংলাদেশ নয়, বিদেশে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে তারাও আমাকে চিনে। প্রত্যেকের পক্ষ থেকে ত্রাণ আসছে। ত্রাণের ট্রাকগুলো যখন আসতো, আমার পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনী ভাইয়েরা জিজ্ঞাসা করতো, কোথায় যাবে? এটা এখানে বলতো, আমরা খালেদ সাইফুল্লাহ সাহেবের বাড়িতে যাবো, ওনার মাদ্রাসায় যাবো। আলহামদুলিল্লাহ এখানে ট্রাকগুলো আসার পরে আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সড়কে যেখানে গাড়ি চলতে পারে গোটা গাড়ি পাঠিয়ে দিয়েছি। বাকি নৌকা দিয়ে আমার কর্মীরা ঘরে ঘরে তারপরে ত্রাণ বিতরণ করেছি। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমাদেরকে 2টা দায়িত্ব দিয়েছেন। একটা হলো আমর বিল মারুফ, সৎ কাজ প্রতিষ্ঠা করা, সৎ কাজে আদেশ দেওয়া। দ্বিতীয় হলো নাহি আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া, অন্যায় প্রতিহত করা। এর চাইতে বড় আর অন্যায় কী হতে পারে যে একটা অফিস নাই যেখানে ঘুষ ছাড়া কাজ হয়। দুর্নীতির কথা